আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লোভনীয় শাপলার ভর্তা। এই শাপলার ভর্তা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই শাপলার ভর্তা খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখানে আমি কিছু শাপলা নিয়েছি। এই শাপলাগুলোকে এখন আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি, আর এটা কিন্তু খুব ইজিভাবেই ছিলা যায়। সবগুলো শাপলা আমার ছিলা হয়ে গেছে, আর ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি শাপলাগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবগুলো শাপলা এভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেলে এখন খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার সবগুলো শাপলা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সবগুলো শাপলা নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কচলিয়ে একদম নরম করে নিচ্ছি। এখানে কিন্তু আমি শাপলাগুলো কোনোভাবেই সিদ্ধ করিনি, তুমি কাঁচা শাপলা। এখন দিচ্ছি 4টি শুকনো মরিচ টেলে দিয়েছি, 1 চামচ লবণ আর সামান্য পরিমাণ তেঁতুল। এখানে আমি ছোট চামচের 3 চামচ পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটি আপনারা নাও দিতে পারেন। শুধু সেই 3টি উপকরণ খুব ভালোভাবে কচলিয়ে মিশিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সে কচলিয়ে রাখা, নরম করে রাখা সে শাপলাগুলোতে এই তেঁতুলের মিশ্রণটি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে শাপলাগুলো আরও নরম হয়ে আসবে এবং কিছুটা পানি চলে আসবে। আর এখনই বুঝে নেবেন শাপলার ভর্তাটি রেডি। আমার এই শাপলার ভর্তাটি দেখে কার কার জিভে পানি এসেছে জানাবেন কিন্তু। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।